বছরের পর বছর লোকসান ও ঋণের বোঝায় রাষ্ট্রীয় মালিকানাধীন ৪৯টি প্রতিষ্ঠান উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। সরকারের অর্থ বিভাগে ২০২৩-২৪ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ভিত্তিক বিশেষ প্রতিবেদনে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের মোট পুঞ্জীভূত দায় দাঁড়িয়েছে ৫,১৮,০০০ কোটি টাকা। তালিকার ১৯টি প্রতিষ্ঠান অতি উচ্চ ঝুঁকিপূর্ণ, যাদের দায় ২,২২,৩৮২ কোটি টাকা। বাকি ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের প্রায় ২,৯৬,০০০ কোটি টাকা। প্রতিবেদনে মোট ১২২টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থার আর্থিক অবস্থা মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ৫০টির আর্থিক অবস্থা তুলনামূলকভাবে ভালো, ৫টি খুব ভালো করছে এবং ১৮টির আর্থিক বিবরণীতে উল্লেখযোগ্য ঝুঁকি পাওয়া যায়নি। অর্থ বিভাগ বলছে, কর্মসংস্থান ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও দুর্বল ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাব, জবাবদিহিতার অভাব, অতিরিক্ত জনবল, পুরনো প্রযুক্তি, অদক্ষ পরিচালনা ও উচ্চ ব্যয়ের কারণে অনেক প্রতিষ্ঠান ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছে। প্রতি বছর বাজেট সহায়তা পেয়েও তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়নি। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি দায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, প্রায় ১,৭৮,০০০ কোটি টাকা। এরপর রয়েছে পেট্রোবাংলা, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, বিসিআইসি, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, ঢাকা ওয়াসা। এছাড়াও রয়েছে তিতাস গ্যাস, ডিপিডিসি, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন ও বিমান এয়ারলাইন্স, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি ইত্যাদি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। যদিও সিডিবির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমানের মতে, জনসেবামূলক প্রতিষ্ঠান সরকারের অধীনেই থাকা উচিত। তবে দীর্ঘদিনের লোকসানির প্রতিষ্ঠানের সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ধরনের সংস্কার এবং প্রয়োজন হলে উপযুক্ত নীতিমালার মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনার সুযোগ বিবেচনা করা উচিত। নাবিলা রহিম, সময়ের আলো।